নমস্কার, কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব হিস্ট্রি জেনারেল, সিসিএফএ, এমডিসি তে স্কিল পেপার তোমাদের যেটা আছে আরেকটা এসিসি পেপার, সেটার জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে। আচ্ছা, স্কিল পেপার সাধারণত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটো জায়গাতেই থাকে। যারা ফার্স্ট সেমিস্টার পড়ছো তাদেরও সিসিএফএ এসিসি পড়তে হয়, কারণ তারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি পড়ছে এবং থার্ড থেকে তাদের সাবজেক্ট চেঞ্জ হয়। আবার থার্ড এবং ফোর্থ সেমিস্টারও কিন্তু অনেকে হিস্ট্রি পড়ছে। তাই হিস্ট্রি স্কিল পেপারটা কিন্তু দুটো সেমিস্টারে ছাত্রছাত্রীদেরই লাগে। তা হিস্ট্রি এমডিসি এসিসি 1 সাজেশনটা আমরা আজকে দেখব। এখানে তোমাদের প্রশ্ন প্যাটার্ন হলো একটা 30 নম্বরে থাকবে, দুটো 30 নম্বর প্রশ্ন দেয়া থাকে, তার মধ্যে একটা করতে হয়, এবং দুটো 10 নম্বর করতে হয়, চারটে দেয়া থাকে, টোটাল 50 নম্বরের পরীক্ষা। এবার আমরা 30 নম্বরের প্রশ্নটা দিকে দেখে নেব। এই 30 নম্বরের প্রশ্নটা সাধারণত প্রত্যেক বছরই আসে। তোমার ভ্রমণ করা যে কোনো একটি সংগ্রহশালা বিবরণ। সাধারণত অধিকাংশ ছাত্রছাত্রী লেখে ইন্ডিয়ান মিউজিয়াম বা ভিক্টোরিয়া। আমি বলবো এই ইন্ডিয়ান মিউজিয়াম বা ভিক্টোরিয়া ছাড়াও অনেক আঞ্চলিক সংগ্রহশালা আছে, অনেক জাতীয় স্তরে বা রাজ্য স্তরের সংগ্রহশালাগুলো আছে, সেইগুলো গুরুত্বপূর্ণ, তোমরা সেগুলো লিখতে পারো এবং তাহলে উত্তরের মানটা ভালো হবে এবং যিনি পরীক্ষক তিনি কিন্তু ভালো মার্কস দেবেন তোমাদের। তোমার ভ্রমণ করা যে কোনো একটি সংগ্রহশালা বিবরণ, প্রশ্নটা ঠিক এরম ভাবে না, অন্য ভাষায় থাকতে পারে, হয়তো থাকতে পারে তোমার ভ্রমণ করা অনলাইন বা অফলাইন যাই হোক না কেন একটি সংগ্রহশালার বা মহাফেজখানার বিবরণ, দুটোই দিতে পারে, কিন্তু তার মধ্যে যে কোনো একটি সংগ্রহশালাটা লিখলেই তোমাদের হবে। এই একটি প্রশ্ন পড়লে গেলেই তোমাদের হবে। আচ্ছা, এবার আমরা 10 মার্কসের দিকে আসবো। 10 মার্কসে তোমরা কি কি পড়বে। খুব কম প্রশ্ন দিয়েছি, মাত্র 4টে প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাবে, আশা করি কমন পেয়ে যাবে। প্রথম হচ্ছে সংগ্রহশালা কাকে বলে, সংগ্রহশালার প্রকারভেদগুলি বর্ণনা করো। 2, শিক্ষা বিস্তারের সংগ্রহশালার গুরুত্ব। প্রশ্নটা এরমও থাকতে পারে, সমাজ ও শিক্ষা বিস্তারের সংগ্রহশালার গুরুত্ব। 3, মহাফেজখানা কাকে বলে, এর গুরুত্ব বিশ্লেষণ করো। 3, ভারতীয় জাতীয় সংগ্রহশালা বা ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম। হ্যাঁ, এইটাও কিন্তু দেয় অনেক সময়। সুতরাং এই 4টি প্রশ্ন ভালোভাবে পড়লেই কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে, তাই আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধে হবে। এইটা ছাড়াও তোমাদের যদি আরও কোনো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানা, আমি তোমাদের ঠিকই উত্তর দেব। থ্যাংক ইউ।